পরিস্থিতি, শুভেন্দুর গোপন বৈঠকে সুদীপ, কারা কারা ঝাঁপ দিচ্ছেন বিজেপিতে? এনসিপিআই থেকে 20 জনই কি তবে এবার বিজেপিতে? সব কি আগে থেকেই ঠিক ছিল? আস্তে আস্তে করে প্ল্যানগুলো কি সামনে আসতে শুরু করেছে? হঠাৎ তড়িঘড়ি কিসের জন্য প্রয়োজন হলো সুদীপ শুভেন্দুর বৈঠক? বিজেপির তৃণমূলীকরণ হবে না কে বলেছিলেন? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাহলে কি শ্রমিকের কথাকে গুরুত্ব না দিয়ে বিজেপিতে আসছেন এনসিপির সাংসদরা? তবে কি বিজেপির তৃণমূলীকরণ হয়ে যাচ্ছে? প্রশ্নগুলো উঠছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছিলেন একবার শোনাই আপনাদেরকে প্রথমেই। আমি পরিষ্কারভাবে একটা জিনিস জানিয়ে দিতে চাই, বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের 2 জন কর্মী এর মধ্যে শহীদ হয়েছে, জিতেছি আমরা। আজকে যদি এই ফলটা উল্টো হতো, এতক্ষণে আমাদের 200 কর্মী খুন হয়ে যেত। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের আভ্যন্তরীণ রসায়নের কারণে তারা রাতারাতি মাথায় গেরুয়া আবির লাগিয়ে দিয়ে তারা তৃণমূলের অফিস দখল করছেন, তালা লাগাচ্ছেন। আমরা বলে দিয়েছি যে যারা এই কাজে বিন্দুমাত্র ইনভলভ থাকবেন, মিউনিসিপ্যালিটি দখল, পঞ্চায়েত অফিস দখল, এগুলো এখানে চলবে না। তাকে দলের বাইরে যেতে হবে, তাকে বার করে দেবো পার্টি থেকে। এবং পুলিশকে, হোম সেক্রেটারিকে আমরা ক্লিয়ারলি বলেছেন অত্যন্ত কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। রাজ্য সভাপতি যা বলেছেন কথার সঙ্গে কাজের কোনোই মিল নেই, বিন্দুমাত্র মিল নেই। কারণ বিজেপির তৃণমূলীকরণ হয়েছে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ টিক বড়াইকদের নিয়ে বিজেপির তৃণমূলীকরণ হয়েছে। তারা ছিলেন তৃণমূলের সাংসদ, বদলের বাংলায় হয়ে গেলেন বিজেপির সাংসদ। বাহ, এটাই তো রাজনীতি। পাল্টি খেতে বেশিক্ষণ সময় লাগছে না তৃণমূলীদের মুখে এখন শুধুই মোদি জব। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নবান্নে গোপন বৈঠক করেছেন। সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নবান্ন সূত্র মারফত খবর, এলাকায় কিভাবে সাংসদরা উন্নয়ন করতে পারবেন সেই সব বিষয়ে মূলত আলোচনা হয়েছে। কিন্তু রাজনীতিবিদরা প্রত্যেকটি জিনিস রাজনীতিতে খুব সূক্ষ্মভাবেই দেখেন। তেমনি শুভেন্দু সুদীপের নবান্নে গোপন বৈঠকও হালকাভাবে দেখছেন না কেউই। তৃণমূলীদের কাছে এই মুহূর্ত মমতার খারাপ, বিজেপি খুব ভালো, মোদীর শাহ খুব ভালো। শুভেন্দু সুদীপের বৈঠকের পর মঙ্গলে দিল্লির মঙ্গল মিলনে ইন্ডিয়ার বৈঠকে যোগ দিয়েছিলেন এনসিপিআই সাংসদরা বৈঠকের পর বেরিয়ে বলেছিলেন বৈঠক খুব ভালো হয়েছে। এরকম অভিজ্ঞতা এর আগে কোনোদিন হয়নি। পাশাপাশি মোদীর শাহের প্রশংসাও শোনা গিয়েছিল তাদের কণ্ঠে। রাজনীতিবিদরা বলছেন এনসিপিআই সাংসদদের অ্যাক্টিভিটি, কথাবার্তাতে স্পষ্ট তারা খুব তাড়াতাড়ি এবার বিজেপিতে যোগ দেবেন। এনসিপিআই 20 জন সাংসদই চলে যেতে পারেন বিজেপিতে। এখন দেখার সত্যি কি এনসিপিআই সাংসদরা বিজেপিতে যাচ্ছেন নাকি তারা এনসিপিআইতে থেকে এনডিএর সমর্থন করবেন। নজর থাকবে দিল্লির রাজনীতির দিকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।